হ্যান্ডমেড জুয়েলারি বাড়িতে তৈরি করে বিক্রি করেছি প্রচুর বিয়ের আগে, কিন্তু এটা আমার বিয়ের পরের ভিডিও। 4 বছর পরে আজকে আবার আমি সেই হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বসে পড়লাম, আমার এই মোবাইল ক্যামেরা নিয়ে এবং আমার সাজ সরঞ্জামগুলো নিয়ে। কিন্তু আমার যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করছি, তাই জন্য একটু কিন্তু তোমাদেরকে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে। দেখো, আমার এই যে আঠাটা, এটা কিন্তু বহু বছর পুরনো। আর এই আঠার সঙ্গে আজকে যা ঘটে গেল এই ভিডিওর মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে। এত বড় লস হয়ে গেল আমার যে বলার মতো নয়। এই যে সুতি কাপড় দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জুয়েলারি মেকিং করার জন্য খুবই পারফেক্ট একটা কাপড়। এই কাপড়টাকে আমি মিশো থেকে নিয়েছি। আর এই যে পলাগুলো দেখতে পাচ্ছ, বাজারে 10 টাকা 20 টাকা করে জোড়া পাওয়া যায়। এই যে হ্যান্ডমেড জুয়েলারিটা বন্ধু, এটা তৈরি করতে কি এই যে আমার ছোট্ট ব্রাশটা, এই ব্রাশটা তো ভেঙেই গেল। অভাবের সংসারে বারবার অভাব দেখায়। এই যে দেখো, এখন কিন্তু আমার চুড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই চুড়িটার মধ্যে একটা গন্ডগোল রয়েছে। তোমরা কি ধরতে পেরেছো? এই যে ফিনিশিং এর জায়গাটা, এই ফিনিশিং এর জায়গাতে কিন্তু একটু প্রবলেম রয়েছে। তাই জন্য আমি সেকেন্ড পার্ট নিয়ে আসছি একটুক্ষণের মধ্যে, কিন্তু ভিডিওটা আমি আপলোড করব, ঠিক আছে? তাই ওই ভিডিওটা অবশ্যই দেখো। আর রাখির স্পেশাল ভিডিও, যে থালার মধ্যে কলকা করেছি, সেই ভিডিও আসবে কিছুক্ষণ পরে। তাই জন্য চ্যানেলটাকে, এই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটনটাকে বাজাও, কারণ আজকে কিন্তু খুবই স্পেশাল ভিডিও আসতে চলেছে। আজকে কেন, এখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করছি বন্ধুরা। এখন আমি নিজের দিকে একটু মনোযোগ দিতে শিখেছি। আসলে নিজেকে নিংড়ে অন্য কাউকে খুশি করার থেকে আমার মনে হয় নিজেকে খুশি করা অনেক